বাংলাদেশ কোরিয়া শিল্প অংশীদারিত্ব জোরদারের লক্ষ্যে বুধবার দুপুরে নরসিংদীর শিবপুরে অবস্থিত ফেয়ার ইলেকট্রনিক্সের স্যামসাং কারখানা পরিদর্শন করেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত জি জুন কিম। কারখানা ঘুরে দেখে রাষ্ট্রদূত ফেয়ার ইলেকট্রনিক্সকে বাংলাদেশ কোরিয়া প্রযুক্তি স্থানান্তর ও শিল্প উন্নয়নের সফল দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেন। জানান, পরিশ্রমী জনশক্তি, সহায়ক সরকারি নীতি এবং কোরিয়ার প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশ অচিরেই একটি আঞ্চলিক উৎপাদন কেন্দ্রে পরিণত হতে পারে। We have to do something with your diligent workers and then Korean companies and then pioneer leadership of the business. এ সময় গ্রে মার্কেট ও অবৈধ মোবাইল ফোন আমদানি বন্ধে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব। ইলিগাল ফোন যদি বন্ধ হয়, দেন উই স্কেল আপ, আমাদের প্রোডাকশন বেড়ে যাবে। আমাদের প্রোডাকশন বেড়ে গেলে কি করবো? আমরা কাস্টম ডিউটি বেশি দিব, আমরা ভিএটি গভর্নমেন্টকে বেশি দিব। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার এ যৌথ উদ্যোগ দেশের প্রযুক্তি খাতে যেমন বিপ্লব ঘটাচ্ছে, তেমনি টেকসই শিল্পায়নে রাখছে গুরুত্বপূর্ণ অবদান। এই অংশীদারিত্ব দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তানিয়া আক্তার, দেশ টিভি, নরসিংদী।